রাজধানীর উত্তরায় কাঁচা বাজারে অভিযানে নেমেছে বিএসটিআই। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাদাত নিশাত। নিশাত যুক্ত হয়েছে নিশ্চয়ই আমার সাথে। নিশাত, আসলে কখন নাগাদ শুরু হয়েছে এই অভিযান এবং আজ কোথায় কোথায় এই অভিযান চলবে, এবং সাথে আরেকটি বিষয় যুক্ত করব, কতদিন চলমান থাকবে এই অভিযান, এ বিষয়ে কোনো তথ্য পেয়েছেন কিনা? জি, যেমনটি বলছেন, আসলে আমরা দেখেছি নতুন সরকার যখনই যে দায়িত্ব গ্রহণের পর থেকে কিন্তু আমরা যে দেখেছি বিভিন্ন যে দ্রব্যের যে দামগুলো সেগুলো কিন্তু নাকালের বাইরে চলে যাওয়া, সেগুলো কিন্তু নিয়ন্ত্রণে আসার জন্য বিভিন্ন সংগঠন থেকে শুরু করে শিক্ষার্থী যারা আছে তারাও কিন্তু বাজারে অভিযান পরিচালনা করেছে। এবং একই সাথে যদি জানিয়ে রাখি, আমরা আজকে এই মুহূর্তে আছি উত্তরা রাজুকের পাশে যে কাঁচা বাজার, সেখানে অভিযান পরিচালনা করছে বিএসটিআই। এবং তাদের অভিযানে যে বিষয়টি তুলে ধরা হচ্ছে, অর্থাৎ বিভিন্ন পণ্যের ক্ষেত্রে অনেক সময় দাম এবং যে একই সাথে যদি পণ্যের মানও কিন্তু তারা দেখছেন, এবং সেই সাথে অনেক সময় ওজনে কারচুপি করা হয়, বিশেষ করে কাঁচা বাজারে এবং মাছ মাংসের ক্ষেত্রে কিন্তু ওজনের এক ধরনের কারচুপি রয়েছে। সেক্ষেত্রে যে নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলো রয়েছে, বিশেষ করে পেঁয়াজ, চাল এবং যে অন্যান্য যে পণ্যগুলো, সেগুলো অনেক সময় দেখা যায় যে ওজন পরিমাপে কারচুপি করে থাকে। সেই ওজন মাপার যন্ত্রকেও পরীক্ষা করা হচ্ছে, আসলে সেগুলোতে কোনো ধরনের কোনো কারচুপি আছে কিনা। এবং বিএসটিআর এই অভিযানে অংশগ্রহণ করেছে এখানকার আশেপাশের যে বিশ্ববিদ্যালয় কলেজ রয়েছে সেখানকার কয়েকজন শিক্ষার্থীও, এবং তারা তাদের এই অভিযানে অংশগ্রহণ করে তারা কিন্তু এখানে এক ধরনের অভিজ্ঞতা যেমন গ্রহণ করছে, এবং সেই সাথে বিএসটিআই কিন্তু এক ধরনের সচেতনতামূলক কার্যক্রমে তারা আমরা দেখেছি যারা ওজনে কারচুপি করেছে তাদেরকে জরিমানাও করেছে। এবং একই সাথে তারা প্রথমে যে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে যায়, এবং এই মুহূর্তে তারা কাঁচা বাজার যেটি রয়েছে সেখানে ভেতরে অবস্থান করছে, এবং সেখানে তারা ওজনের পরিমাপ দেখছেন এবং সেই সাথে পণ্যের মান দেখছেন। এবং সেই সাথে অনেক সময় আমরা দেখি যে নিত্য পণ্যের বাজারে নকল পণ্যের সয়লাভ থাকে, সেক্ষেত্রে নকল পণ্য তারা বিক্রি করছেন কিনা সেটিও কিন্তু তারা দেখছেন। এবং সেই সাথে একটু যদি আমরা জানিয়ে রাখি, এখানে আমরা দেখেছি আসলে প্রায় ঘণ্টাখানেক ধরে কিন্তু তাদের অভিযান চলছে, এবং সেই সাথে এই অভিযানে তারা বিভিন্ন পণ্যের মানগুলো কিন্তু যাচাই করছেন। এবং আমরা দেখছি বিএসটিআর যে কর্মকর্তারা রয়েছেন তারা এখানে তাদের যে পণ্যগুলো রয়েছে সেগুলোর মানগুলো কিন্তু তারা যাচাই করছে। আমরা যদি একটু অভিযান পরিচালনা করছেন, আমরা একটু তাদের কাছে সরাসরি জানতে চাইবো আপনাদের এই অভিযান কতক্ষণ ধরে চলবে, এবং আজকে আপনারা অভিযানে কোন বিষয়কে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন? দেখুন, আমরা তো সবেমাত্র মার্কেটে ঢুকেছি। একটা মার্কেটে যখন ঢুকবেন তখন আপনার কিন্তু একটা প্রোডাক্ট নিয়ে কথা বলা যায় না। এখানে আমরা বিএসটিআই প্রতিনিধি, আপনারা জানেন যে এই ধরনের কার্যক্রমগুলো বাংলাদেশ সরকারের 3টা মন্ত্রণালয় আপনার যৌথভাবে কাজ করে থাকে, এবং আমাদের মধ্যে কোঅর্ডিনেশন আছে। যেমন খাদ্য মন্ত্রণালয়ের ফুড সেফটি অথরিটি যারা আছে তারা আপনার কাজটা করে থাকে, তারা রন্ধন জাতীয় যে সমস্ত খাবারগুলো রয়েছে, কিচেন মার্কেটে যেগুলো বিক্রি হচ্ছে, যেটা রন্ধনশালায় ব্যবহার হবে সেটাও তারা করে থাকে। এরপরে আপনার ভোক্তা অধিকার আসে, তারা কিন্তু এই পণ্যের গুণগত মানটা কেমন সেটা দেখার চেষ্টা করে, প্লাস এইটার দ্রব্য মূল্যটা সেটা সহনীয় মাত্রায় আছে কিনা সেই বিষয়টা দেখার চেষ্টা করে। এবং বিএসটিআই এর ক্ষেত্রে যেটা কি, বিএসটিআই এমন একটা অর্গানাইজেশন যে অর্গানাইজেশনের এটার সার্টিফিকেশন ব্যতিরিক্ত বা এইটার কি বলবো যে এটা সার্টিফাই করবে যে আমরা এই যে প্রোডাক্টটা বিদেশ থেকে আসার পরে আমাদের দেশে এটা বাজারজাত হলো, এই প্রোডাক্টটা আমাদের হিউম্যান কনজাম্পশনের জন্য যথাযথ আছে কিনা এটা কিন্তু আমরা নিশ্চিত হওয়ার পরে আমরা দেখি। ধন্যবাদ। যেমনটি বলছিলেন, আসলে বিএসটিআই থেকে তারা অভিযান কিন্তু এখন সবেমাত্র শুরু করেছে, এবং সেক্ষেত্রে তারা আজকে পুরো অভিযানটা কিন্তু চলমান রাখবে, এবং অন্যান্য যে কাঁচা বাজার রয়েছে, সেক্ষেত্রে মাছের বাজার রয়েছে, মাংসের বাজার রয়েছে, সেগুলো কিন্তু তারা যাবে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল যে উত্তরার যে কাঁচা বাজারটি রয়েছে সেখান থেকে আমাদের কাছে থাকা সবশেষ খবর। রাজধানীর উত্তরায় কাঁচাবাজার অভিযানের পরিস্থিতি নিয়ে আমাদের সাথে যুক্ত ছিলেন শাহাদাত নিশাত।